কিন্তু ভাইয়া আমার তো একটা জব অফার আসবে, সেখানে আমার ইন্টারভিউ দিতেই হবে, মাস্ট। ও সব কিছু বাদ, ইন্টারভিউ বাদ। আরে বাপের থেকে দুনিয়াতে আর কি আছে রে বড়? আব্বাই তোদের দুজনকে একটু দেখতে চাইছে, তোরা সেই ইচ্ছাটা পূরণ করবি না একটু? ঠিক আছে ভাইয়া, যাব, কিন্তু দুটি শর্ত আছে। আবার শর্ত? কিসের শর্ত? বাড়িতে যাওয়ার পর আব্বা যদি আমার বিয়ে নিয়ে কিছু বলতে আসে, তুমি তখন জাহিদের কথা বলবে। আচ্ছা ঠিক আছে বললাম। আর ভাইজান, আমার এর শুরু যদি গ্রামে নাও, তাইলে আমরা গ্রামে যাব। আচ্ছা নিলাম। আর আর কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি আব্বারে ফোন করে কইয়া দিই যে তখন নিয়ে আমি আইতেছি। ঠিক আছে? ঠিক আছে, বলে দাও। ভাইজান, আব্বা কি আমার এর শুরু মাইনা নিব? আমি তো ওই গ্যারান্টি দিতে পারবো না রে বোন। ভাইজান, তাহলে আমগো ছেড়ে দাও, আমি আর শুরু তাহলে অন্য কোথাও চলে যাবো। আরে না না, কি কস? তোরা অন্য কোথাও যাবি কেন? অন্য কোথাও তো যাবো আমরা, নাকি জানেন? হ্যাঁ তাই তো। আচ্ছা শোন, টেনশন করিস না, আমি সোমবারে বলে আসি, সব খবর টবর দিই, তোরা সব রেডি হ। ঠিক আছে? গেলাম। জেরিন, নতুন কোনো চাল মনে হইতেছে না? তো চালের কিছু নেই, বাড়িতে যেতে হবে, তুই আর আমি যাব। আর টেনশন করিস কেন তুই? আমি আছি না, তুই আসোস বইলাই আমার উপরে কোনো অত্যাচার হইব না। আর তুই যদি না থাকতি, এতদিন আমার আর খুঁজে পাইতি কে কোথায় থাকতাম, কোনো হদিস ছিল না। শোন, ভয় পাইস না, সব ঠিক হয়ে যাবে। যতই কষ্ট থাকে, আমি একটু ভয়ই পাই, কিন্তু আমার গন্ডার সুরুজ ও ভয় পায় না। এই বোকা, নিজের হাজবেন্ডকে কেউ গন্ডার বলে? মারুফ ভাই, হয়েছে কি, বাবা তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন। হ্যাঁ, তেমন সেভিয়ার কিছু না, এই হসপিটালে ভর্তি করিয়েছে আর কি। না 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 ভাই, বাসার কাছেই, এখন কিছুটা স্বাভাবিক আছে। মারুফ ভাই, কালকে অফিসে এসে বসের সাথে কথা বলবো। হ্যাঁ ভাই, কিছু মনে করবেন না। জি 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 জি, ঠিক আছে ভাই, রাখি। বাবা, দাদু ভাই বাসায় আসবে কখন? মাত্রই তো রেখে আসলাম রে বাবা, চলে আসবে। দাদু কতদিন পরে বাসায় আসলো, বেশ ভালো লাগছিল, কিন্তু হঠাৎ করে দাদু বাইরে হয়ে গেল কেন? তুই কোনো চিন্তা করিস না বাবা, তোর দাদু অনেক শক্তিশালী মানুষ, ওনার মনের ভিতর অনেক জোর আছে। তা তো আছেই, আমার দাদু পৃথিবীর সেরা দাদু। তাহলে বোঝ, আমার বাবা হচ্ছে পৃথিবীর সেরা বাবা। দাদুকে খুব মিস হচ্ছে। আরে বোকা, কান্না করে না, মন খারাপ করে না। শোন আমার কথা শোন, মন খারাপ করলে হবে? দাদুর জন্য প্রে করতে হবে। তাহলে চলো এখনই দাদুর জন্য দোয়া করি। তোর খুব কষ্ট হচ্ছে তাই না? এই, তোমরা এখানে কেন আসছো? তোমাদের না বলছি আমি ছাদে আসলে আমাকে ফলো করবা না, এখানে কোনো ডিউটি করতে আসবে না। আপু, এখন আপনাকে পাহারা দিতে আসি নাই। তাহলে কেন আসছো? আপু, আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করবো? তোমরা কি বিয়ে করে ফেলছো দুইজন? কি যে বলেন না আপু। আপু, আমাদের নতুন চাকরি হয়েছে। ও গ্রেট, কোথায় চাকরি হয়েছে? আপু, বড় একটা 5 স্টার হোটেলে। দুজনের কি একসাথে চাকরি হয়েছে নাকি? মন দিয়ে কাজ করবো। আপু, আমার একটা কথা ছিল। কি কথা? বড় ম্যাডামের সহকারী হিসেবে কাজ করতো যে মেয়েটা। তারিন? জি আপু, তারিন। আসলে ওকে আমি খুবই পছন্দ করি। আপনি যদি আমার হয়ে ওর সাথে একটু কথা বলতেন, তাহলে আমার খুবই উপকার হতো। মানে তোমার জন্য আমি ঘটকালি করব? কেন, তুমি নিজে বলতে পারো না? না, আসলে ও তো আমার কথার কোনো মূল্যায়ন করবে না, তাই। ঠিক আছে, আমি বলবো, সমস্যা নেই। আপু, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাকে খুব মিস করব। জি আপু, আপনি তাহলে একটু বললেন, তাহলে আমরা আসি। ঠিক আছে, যাও। যাক, বেঁচে গেল। এই
যায় কংক্রিটে, ডানা ঝাপটায় ইচ্ছের পাখি। শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। মুগ্ধ, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? কালকে রাতে দাদু অসুস্থ হয়ে গিয়েছিল, এখনো হাসপাতাল থেকে আসেনি। আল্লাহ, কি বলো? তাই? এখন কেমন আছে তোমার দাদু? এখন ভালো আছে, কিন্তু দাদুর জন্য মনটা খারাপ লাগছে। আহারে, থাক, তুমি মন খারাপ করো না, শুধু আল্লাহর কাছে দোয়া করো তোমার দাদু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহর কাছে তো দোয়া করেছি যাতে দাদু সুস্থ হয়ে যায়। আমি এটাও বলেছি যে আমাকে ক্লাসে লাস্ট বয় করে দিই, কিন্তু তাও দাদুকে সুস্থ করে দিই। আহারে, চিন্তা করো না মুগ্ধ, তোমার দাদু সুস্থ হয়ে যাবে। আচ্ছা বন্ধু, তুমি তোমার টিচারের সাথে থাকো, আমরা তোমার দাদুর কাছে যাব। না বাবা, আমিও তোমাদের সাথে যাব। না বাবা, তোমার এখন যেতে হবে না, তুমি এমনিতেই অনেক টায়ার্ড, তার উপর যদি এখন আবার জার্নি করো তুমি নিজেই তো অসুস্থ হয়ে পড়বে। না, আমি অসুস্থ হলেও সমস্যা নেই, কিন্তু দাদু যেন সুস্থ হয়ে যায়। বাবা আমি জানি তোর এই ভালোবাসার কাছে তোর দাদুর অসুস্থতা হেরে যাবে, কিন্তু তুই শুধু দোয়া কর তোর দাদু তোর কাছে অবশ্যই ফিরে আসবে। মিস, বাবা আমাকে বোঝান না, আমাকে যেন নিয়ে যায়। আমি তো বাসা থেকে পড়াশোনাও করতে পারছি না। আচ্ছা শোনো না, মুগ্ধ যেহেতু যেতে চাচ্ছে আমরা ওকে নিয়ে যাই, আমাদের সাথে যাব। থাক। আচ্ছা এই জ্যাম ঠেলে ওকে কষ্ট করে নিয়ে যাওয়ার কোনো দরকার আছে? তার থেকে বড় কথা আমরা তো মানে ডাক্তারের চেম্বারে যাব। আচ্ছা শোনো, তুমি চেম্বারে চলে যেও, আমি মুগ্ধকে নিয়ে বাসায় চলে আসবো। হ্যাঁ স্যার, মুগ্ধকে নিয়ে যান না, তাহলে ওর মনটা ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে চল। আর জুলি, তুমি বাবা মায়ের খাবার ঠিকঠাক মতো নিয়েছো তো? হ্যাঁ, আমি সব গুছিয়ে রেখেছি, রাতের খাবারটা গিয়ে দিয়ে আসবো, আর হচ্ছে তোমার কালকে দুপুরের খাবারটা সকালে গিয়ে দিয়ে আসবো। ঠান্ডা হয়ে যাবে না তো? আরে না, ঠান্ডা কেন হবে, হটপটে দিয়ে আসবো তো। আর তুই বসে আছিস কেন? যা রেডি হয়। আমি রেডি হয়ে আছি, চলো আমি এই ড্রেস পরে যাব। ও তার মানে আপনার টার্গেট এটা ছিল যে আমরা যাওয়ার সময় আমাদের সাথে যাবেন, তাই তো? জুলি আপু, যদি কিছু মনে না করেন একটা কথা বলতে চাই। আমিও আপনাদের সাথে যেতে চাই। আচ্ছা তাহলে বন্ধু যেহেতু যাবে তাহলে ওর ম্যাডাম কেন বাদ থাকবে? আচ্ছা আমি শুধু বলবো যে আমার বাবার জন্য একটু দোয়া করবো যেন দ্রুত সুস্থ হয়ে যায়। সুরজ, সুরজ, তোর কাছে আমি রিকোয়েস্ট করতেছি ভাই, দোহাই লাগে, আমার বোন রূপবারে তুই ছাইড়া দে ভাই। ভাই তুমি এটা কেমন কথা কইলা? হ্যাঁ, রুম্পারে নিয়ে এত কষ্ট করলাম কি ওরে ছাইড়া দেওয়ার জন্য? সুরজ তুই বুঝতেছিস না, আব্বা আমার গ্রামে যাইতে গেছে, জেরিনির লগে পাত্র রেডি। আমার মনে হইতেছে রুম্পার জন্য পাত্র পাওয়া যাইতে পারে। পাত্র পাইতে পারি মানে? আমারে তোমরা কি মনে করো? হ্যাঁ এই সুরজ, তুই কিন্তু বুঝতেছস না, ভাইরে তোর টাকা লাগলে নে, তারপরেও আমাদের পরিবারটার একটু শান্তি দে, আমাদের একটু আনন্দ করতে দে ভাই, প্লিজ। ঠিক আছে, যে আমরা পালা বিয়া করছি, তোমরা কোনো আনন্দ করতে পারো নাই, কিন্তু এখন তো আমরা করছি, এখন আনন্দ করো, সমস্যা কি?
আমি কি কইতাছি তুই বোঝস না? বোঝস না তুই? ভাইজান ভাই ভাই তুমি খালি খালি চেপ্তাছো, আমি তো তোমারে বুঝাইতে যেতেছি, তুমি তো বুঝতেছো না। রাখো ভাইজান, আমি সুরজ ছাড়া আর কিছু ভাবতে পারব না। তোমার এই কথাটা কয়বার কইতে হবে আমার? রূপা, ছোটবেলা থেকে তোরে আদর করে বড় করছি, তুই আমগরে একটু বুঝবি না? তো তুমি একটু বোঝো না কেন যে আমার পুরোটা জীবনে সুরজরা ঘিরা? সুরজটা ছাড়া আমি কিছুই ভাবতে পারব না। রূপা, আমাদের জন্য কি তোর মনে একটু ভালোবাসা নাই? ভালোবাসা থাকবো না কেন, আছে তো। কিন্তু ভাইজান, যেদিন তো জাহিদরে ভালোবাসে, আর আমিও তো সুরজরে ভালোবাসেই বিয়ে করছি, আমাকে তো কোনো প্রশ্নই ওঠে না। রূপা, আমি ভাবছিলাম তুই আমার দিকটা একটু দেখবি। তুই জানিস আমি কত চাপে আছি। রুম্পা চলো, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। যেহেতু ভাইজান চাপে আছে, আমরা গেলে ভাইজানের চাপ কম। চলো যাই। এই ভাই, ভাই এখানে ভাই, কোথাও যাবি না, এখানেই থাকবি। না, এখানে থাকতে পারবো না। আমরা থাকলে যেহেতু তোমার চাপ বাড়তেছে, আমরা গেলে তোমার চাপ কমবো, হিসাব ক্লিয়ার। কোনো কথা না, এখানে ভাই, এখানেই থাকবি ভাই। এখানে থাকতে পারি তো একটা শর্তে, তুমি আর এইসব আবল তাবল কথাবার্তা কইবা না। হ ভাইজান, আমি কি তোমার আপন বোন না? তাহলে তুমি আমার এসব কথা কেমনে কইতে পারো? একটা ভালো ঘরের মেয়ে কি 2-3 বার করে বিয়ে করে নাকি? আমি তো বিয়ে করছি একজনরে, আবার কয়জনরে বিয়ে করব? এই কথাটা তো তুই ভালো কইছস ভাইজান, তোমরা বিয়ে ঠিক করলে না হয় একটা ইঞ্জিনিয়ার, ডাক্তার এরকম বিয়ে করতাম। এখন মানুষের জীবনে পেশায় কি সব নাকি? যারা এরকম ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না, হ্যাঁ কি কিছু না? হ্যাঁ ভাইজান, আমিও তো জানতাম না যে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে এত দাম, তাহলে তো আমিও কিছু একটা হইতাম। থাক, আপনার আর কোনো কথা কল লাগবো না, দিলা তোর একটা মাটি করে একদম। ভাইজান, আমি তো তোমার ছোট ভাইয়ের মতো, তোমার কি মনে হয় আমি রুম্পারে সুখে রাখতে পারবো না? এটা তো আমি কই না যে সুখে রাখতে পারবি না, কইছি আমি। যদি সেটা নাই হয়, তাহলে তুমি এরকম ভাবো কেন? আমি রুম্পারে স্বর্ণ দিয়ে মুড়ে রাখতে না পারি, কিন্তু মাটিতে তো ফালাই দিব না। এই চুপ থাক, এত কথা কইস না। আর কিছু শুনতে ভালো লাগতেছে না আমার। ভাইজান কিন্তু হঠাৎ একটু ভালো হইতেছে, কিন্তু ভাইজান মাথা থেকে ওই ভালো পাত্রের ভুটটা নামাতে পারলে আমি কঠিন শেষ। আরে নামবো, তুমি কি কখনো শুনছো যে মানুষের মাথার মধ্যে ভূতে বাসাবাড়ি করে? সময় হলে ঠিকই নেমে যাবে। অবশ্যই। আচ্ছা শোনো, তুমি যাও, দেখো খাবার রেডি হয়েছে কিনা, আমার অনেক খিদা লাগছে। বাসা আসার পর থেকে অপমান হইলে মায়ের গুতা খেলা, তাও আবার ক্ষুধাও লাগে তোমার। আরে তুমি শোনো না, যে জীবনটা হইলো একটা প্রতিযোগিতা, তুমি যত দৌড়াইবা ততই তোমার খিদা লাগবে। তখন আমার রান্ধন লাগে না, পাশে বাবুর্চি আছে, দেখবা কোমর লুডুস যাবো। দেখি কত আগে না। এই লুডুস হয়েছে, নিয়ে আসুন। আর ওইসে নিয়েও না, হাত জামকে বহুত কাম করছে তোমার বাড়ি। ও দিয়ে যাবো। আচ্ছা নিয়ে হোক তাহলে, রেডিও থাকি না, আইলে জানি খাইতে পারি। কি ব্যাপার শাকিল, এভাবে বসে আছো কেন? বাবাকে তো নিয়ে এলাম, আমার না খুব চিন্তা হচ্ছে। একদম চিন্তা করো না, বাবার চিকিৎসা ঠিকঠাক মতো হবে। যদি দেশে পসিবল না হয় তাহলে আমরা বাবাকে বিদেশে নিয়ে যাবো। দেখো জুলি, মানে বিদেশ যাওয়ার জন্য যাদের কাছে টাকা চেয়েছিলাম, তাদের কাছে তো কোনোভাবেই টাকা চাওয়া যাবে না। আরে বোকা, তোমার টাকা কেন ধার নিতে হবে? আমার গয়নাগুলো আছে কি করতে, সেগুলো বেচে দিব। মানে তুমি তুমি বলছো? হ্যাঁ, তোমার স্ত্রী হিসেবে যা বলার আমি তাই বললাম। তুমি তোমার গয়না বিক্রি করবে? শুধু গয়না কেন, এই টাকাতে যদি না হয় দরকার হলে বাড়িটা সেল করে দিব, কিন্তু বাবার চিকিৎসা কোনো কমতে হবে না। জুলি, আমার না নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আমাদের এই বন্ডিংটা আমাদের পরিবারের মনের অজান্তেই হয়ে গেছে। মানে যে জুলি কিনা এক ফোঁটা ছাড় দিত না নিজেকে, সে কিনা বলছে যে তার গয়না, ফ্ল্যাট বিক্রি করে দেবে। গয়না দিয়ে কি হবে? গয়না লাগলে আমরা ফিউচারে আবার কিনে নিব। আর যদি আমরা কিনতে না পারি, আমার তো একটা ছেলে আছে, তাই না? মুগ্ধ বড় হয়ে আমাকে গয়না কিনে দিবে, দিবে না? তা তো অবশ্যই দিবে, কারণ মুগ্ধ তার মায়ের শখ পূরণ করবে না, অবশ্যই দিবে। এক্স্যাক্টলি। কিন্তু বাবাকে যদি হারিয়ে ফেলি, বাবাকে কোত্থেকে ফেরত আনবে? ভাবে না তো। জুলি, মানে সত্যি তুমি আমাকে একদম
মানে এলোমেলো করে দিলাম। আমি আসলে কোনো কিছুই বিশ্বাস করতে পারছি না, বুঝতে পারছি না আসলে কি বলবো, তোমার কাছে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো। এখানে কৃতজ্ঞতা প্রকাশ করার কি আছে? আমরা দুজনে মিলে সংসার করছি, তো বাবা মা তো আমাদের দুজনেরই। হ্যাঁ, তা তো অবশ্যই আমাদের দুজনের। তো বাবা মা যদি আমাদের দুজনের হয়, আমরা দুজনে যদি একসাথে সংসার করি, তাহলে আমার বাবা মা আর তোমার বাবা মার মধ্যে তফাৎ থাকবে কেন? কোনো পার্থক্য থাকবে না, পার্থক্য থাকা যাবে না। তুমি বাবার ট্রিটমেন্ট নিয়ে একদম চিন্তা করো না। বাবার ট্রিটমেন্টের জন্য একটা টাকাও তোমার ধার করতে হবে না, আই প্রমিস। জুলি, কেন জানি বারবার নিজেকে অপরাধী মনে হচ্ছে তোমার কথাগুলো শোনার পর। আচ্ছা, আমি যদি তোমার মানে খারাপ দিকগুলো না দেখে তোমার ভালো মায়াবী দিকগুলো দেখতাম, তাহলে আমাদের যে এতগুলো দিন খারাপ গেল নিশ্চয়ই যেত না, আমরা অনেক ভালো থাকতাম। বাদ দাও, এখন আল্লাহ আল্লাহ করো যাতে বাবার বড় কোনো অসুবিধা না হয়। তুমি তো জানো যে বাবা ভেঙে পড়েছে, কিন্তু মুখে কিছুই প্রকাশ করবে না। সেটা আমি জানি। আমি বাবার সাথে গিয়ে আবার দেখা করবো, বাবার সাথে কথা বলবো, বাবাকে একটু সাহস জোগাবো। মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন অনেক বেশি দুর্বল হয়ে যায়, মন ভেঙে যায়, তখন শরীরটা আরও খারাপ করে। তুমি টেনশন করো না, বসো, চা কফি কিছু খাবে? আমার এই ঝুলিটা এতদিন কোথায় ছিল জানি না, বসো, চা নিয়ে আসি। ওই সুরজ যা, চল বাজারে যাই। ভাই কি কইতেছ? আমি তোমার লাগে বাজারে যাব? হ্যাঁ যাবি, সমস্যা কি? এত বাজার আমি একলা করতে পারব না, মানে করতে তো পারবা না। কি ভাবতেছিস? অবাক হইতেছিস? অবাক হয়ে কোনো লাভ নাই, চল বাজারে যাই। ভাই আমি যেটা ভাবতেছিলাম ঘটনা তো সেই দিকে যেতেছে। কি ভাবতেছিস? ভাই ভাবতেছিলাম তোমার চোখের ক্ষোভের আগুন আমি আমার ভালোবাসা বৃষ্টি দিয়ে তো শেষ করে দিছি। এত পাকনা কথাকে কোনো লাভ নেই। হ্যাঁ, পাকনা কথাকে কোনো লাভ নাই, চলো বাজারে যাই। ঢাকা শহরে আমি তো কোনোদিন বাজার করি নাই, ঠিক না? আরে ভাই আমি তো করছি, আমি অনেক বাজার করছি, আমি চিনি তুমি, কোনো অসুবিধা নাই। তাহলে তো হয়েছে, চল। আচ্ছা শরফত ভাই, আমার বাড়ির কারো লগে কি তোমার কোনো কথা হয়েছে? কথা হয় নাই, দেখা হইব। তোর ভাইগো লগে দেখা হইব, একদম ফাইনাল দেখা, বুঝছস? হ্যাঁ, ওরা সম্পত্তির লেগে যা শুরু করছে পুরা বাড়িটার একদম নরক বানায় ফেলছে। কে? তোর সম্পত্তি তুই পাবি, এখানে আবার ঝামেলা করার কি আছে? ঝামেলা আছে, অনেক কিছু ঝামেলা আছে। শরৎ ভাই তুমি কি আমার পাশে থাকবে একটু? যে আঘাত করছস তুই আমগরে, এত আঘাত করার পরও তোর পাশে থাকতে হইব, এটা তুই চাইতেছস? না থাকলে নাই, যার কেউ না আছে তার তো আল্লাহ আছে। আল্লাহ সবসময় আমার পাশে আছে। ও, আল্লাহ সবসময় তোমার পাশে আছে আর আমগো পাশে নাই, তাই না? না, তোমাকে পাশেও আছে, তোমরা তো অনেকজন, কিন্তু আমি তো এতিম, একা। এই এত বক্তৃতাবাজি করে কোনো লাভ নাই, চল বাজারে যাই, ওঠ। হ্যাঁ চলো বাজারে যাই। তো শরৎ ভাই একটা শর্ত আছে। আবার কি শর্ত? বাজার কিন্তু আমার টাকা দেবো, শ্বশুর বাড়িতে প্রথম বাজার, একটা ব্যাপার আছে না? আল্লাহর বাদ দাও, গ্রামে গিয়া তারপরে বাজার করো, যাও। তার মানে তুমি আমার জামাই হিসেবে মানিয়ে নিতেছো? আরে না 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 না, ওইসব কিছু না, মানে মুখ ফুসকে বের হয়ে গেছে, বুঝছস? আর ওঠ তো। না না, মুখ ফসকে বাইরে হয়ে যায় নাই, তুমি মন থেকেই কইছো, এখন স্বীকার করতেছো না। হইছে হইছে, বুঝছস যখন, এখন চল বাজারে যাই, ওঠ। ভাই আমার যে কি খুশি লাগতেছে। এত খুশি লাগানোর কিছু নাই, শরীফের সামনে যদি পড়ো না, এই খুশি বাইর করে দিব, ঠিক আছে? এত খুশি লাগানোর কিছু নাই। কিছু করতে পারবো না, আমি তোমার পিছনে বললাম, বাড়ি গেলে তুমি খাইবা। আমারে বাড়ি দিব শরীফ, আমার গাড়ি বাড়ি দিব, এটা পারবো? ক্ষমতা আছে কারো? না, এই ক্ষমতা কারো আছে নাকি? হ্যাঁ তাইলে এগুলো কি করছেন? মানে আপনার কি বয়স দিন দিন বাড়ছে নাকি আপনি দিন দিন কচি খোকা হচ্ছে? কেন বৌমা, আমি আবার কি করছি? বাপেরা সবসময় পোলাপানের ভালোবাসা দিয়ে যায়, তারা জীবন দিয়া পোলাপান আর সংসারটা আগলে রাখে। দোয়া করো ভাই, খুব তাড়াতাড়ি যেন বাপ ডাকটা শুনতে পারে। জানো জুলি, আমি ভিতরে ভিতরে কেমন টুকরো টুকরো হয়ে যাচ্ছি, আমি মনের ভিতরে একদম শক্তি পাচ্ছি না। পাগল, মানে আমারে পরীক্ষা নিতে আসছিস তুই? আমারে দেখবি? সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না
এত কালো সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।